আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিভাবে পাকান পিঠার গোলা তৈরি করতে হয় সেটাই আমি দেখাচ্ছি। তো প্রথম আমি এখানে কিছুটা গুড় ভিজায় রেখে দিয়েছিলাম অল্প পানি দিয়ে, গরম পানি দিয়ে। সেখানে আমি চালের গুঁড়া দিয়েছি, গমের গুঁড়ি দিয়েছি। কিছুটা গমের গুঁড়া এই জন্য দিচ্ছি যে যাতে পিঠাটা কিন্তু খুব নরম হবে এবং স্মুথ হবে। তো আমি এটা দিয়ে বেশ ১০ মিনিট এটাকে ভিজিয়ে আমি রেখে দিয়েছি। ১০ মিনিট পরে আমি গোলাটা সুন্দর করে হাতের দ্বারা ফাটিয়ে নেব। আর এই ফাটানোটা যত সুন্দর হবে আপনার পিঠাটা ততই স্মুথ হবে। আপনি যখন দেখবেন যে গোলাটা আপনার হয়ে গেছে, তখন আপনি একটা আঙ্গুলের মাথায় নিয়ে দেখবেন যে আপনার আঙ্গুলটা মেখে গেছে। তাহলে মনে করবেন আপনার বেটারটা একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে আমি ১ম করে নিয়েছি। নেয়ার পরে এখন আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এবং এই পিঠাগুলো যতটুকু গুলা গুলেছি একটা পিঠেও কিন্তু নষ্ট হবে না। আর এই পিঠাগুলো আমি যতবার এরকম দেব আর দেখবেন এই পিঠাগুলো কত সুন্দর একদম ফুলে একদম টুপো হয়ে যাবে। তো এইভাবে দেখেন, একটা আপনাদেরকে দেখাচ্ছি, একটা না বেশ কিছুটা পিঠে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এত সুন্দর ফুলে যাবে। আর পিঠেটা এরকম একটু নাড়া দেবেন, দিয়ে যাতে তলে না লাগে একটু নাড়া দিলে তারপর যখন পিছনে কালার এসে যাবে, এবার আপনারা আলতো হাতে এটাকে উল্টিয়ে দেবেন। আর দেওয়ার পরে একটু ছিদ্র করে দেবেন যাতে তেলটা ভিতরে যায়। তো কে আপনারা পাকান পিঠে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।